আসসালামু আলাইকুম। যুব উন্নয়ন অধিদপ্তর এর মহাপরিচালকের কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের সামনে আজকে এখানে উপস্থাপন করব। তো দেখুন, নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে 16 নভেম্বর 2025 সালে পাবলিশড হয়েছে। এখানে লেখা হয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত শর্তে প্রকৃত বাংলাদেশী স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে নির্ধারিত চোখে আবেদন করা যাচ্ছে। অর্থাৎ এখানে বলা হয়েছে, বাংলাদেশের যে সমস্ত নাগরিক স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস করে তারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে দেখুন, একটা পদ রয়েছে। এখানে ক্রমিক 1 নম্বরে একটা পদের কথা বলা হয়েছে, যে পদের নাম হচ্ছে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। পূর্ব পদ ক্রেডিট সুপারভাইজার। পূর্বে যেটা ক্রেডিট সুপারভাইজার ছিল, বর্তমানে সেটা সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নামে এটা পরিবর্তন করা হয়েছে। তো এখানে পদসংখ্যা হচ্ছে 90টি। এখানে বেতন স্কেল দেখুন, 12,500 থেকে 30,230। এবং এই যে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রয়েছে, এটা গ্রেড 11-র একটি পদ। তারপর দেখুন, আপনি যদি এখানে আবেদন করতে চান, আপনাকে কোন কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে। এখানে বলা হয়েছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। এটা হচ্ছে আপনার, এই যে বক্সটা রয়েছে, বক্সে হচ্ছে আপনার এখানে পদের সংখ্যা, বেতন এবং শিক্ষা কি লাগবে, এইগুলা এখানে দেওয়া হয়েছে। তারপরে যান, এখানে আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। এখানে বলা হয়েছে, 1 নম্বর শর্ত হচ্ছে 18/12/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য এখানে হবে না। তারপরে বলা হয়েছে, এখানে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাত্মপত্র দাখিল করতে হবে। চাকরিরত প্রার্থীর বয়স শিথিলযোগ্য হবে নয়। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুযায়ী লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। এখানে আপনাকে প্রথমে লিখিত পরীক্ষায় এখানে অংশগ্রহণ করতে হবে, সেটা যদি পাশ করেন তাহলে মৌখিক পরীক্ষা দিতে দেওয়া হবে। তারপর এখানে বলা হয়েছে, চাকরির জন্য আবেদন আগামী 19/11/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে 18/12/2025, অর্থাৎ আপনারা ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। সকাল 10টা থেকে শুরু করে এখানে 5টা পর্যন্ত আবেদন করা যাবে। সরাসরি ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আপনাকে এখানে অনলাইনে করতে হবে আবেদন। ওকে। তারপরে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ, অনাপত্তিপত্র, কাগজপত্রাদির মূল কপি সহ প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি। এখানে নিচে যে সমস্ত এখানে ডকুমেন্টের কথা বলা হয়েছে, সবগুলো আপনি এখানে সত্যায়িত করে ফটোকপি করে দাখিল করতে হবে। প্রথমে বলা হয়েছে, শিক্ষাগত যোগ্যতার সকল মূল সাময়িক সনদপত্র। এগুলো হচ্ছে আপনি যদি লিখিত টিকেন, ভাইভাতে যাওয়ার সময় লাগবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র। স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভা, মেয়র, কাউন্সিল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, অর্থাৎ চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে। আর এখানে জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ লাগবে। আচ্ছা। এরপরে বলা হয়েছে, এখানে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল সহ প্রদত্ত চারিত্রিক সনদপত্র, মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, বীরাঙ্গনার সন্তান প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার সনদপত্র। তারপরে এখানে অনেকে আছে শারীরিক প্রতিবন্ধী, তাদের ক্ষেত্রে সমাজসেবা কার্যালয় থেকে প্রদত্ত সনদপত্র লাগবে। তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীর ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি